হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। এটি একদমই নতুন রেসিপিটা। এই দেখুন, চিনতে পারছেন এগুলো কি? এগুলো পাঁপড়। আমরা ঘরে পাঁপড় আনি, সেই পাঁপড়গুলো টুকরো টুকরো হয়ে যায় খেতে খেতে নিচে, আর সেই পাঁপড়গুলোই আমি নিয়ে নিয়েছি। এই পাঁপড় দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। আজকে আমি পাঁপড়ের পায়েস করব, দেখতে থাকুন আমি কি করে বানাই। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই পাঁপড়ের পায়েসটা একবার হলেও করে খাবেন, দেখবেন খুব সুন্দর হয়। তাহলে আমি গ্যাসে চলে যাচ্ছি। এদিকে গ্যাসটা জ্বালিয়ে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এই যে পাঁপড়গুলো, এই পাঁপড়গুলো এখন হালকা আঁচে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা আঁচে একটুখানি ভাজলেই হয়ে যাবে। দু একটা হয়তো ফুলে যাবে। পাঁপড়গুলো আমি 2 মিনিট ভেজে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দিয়ে দেবো। দুধটা একটু গরম হোক, হালকা গরম করে নিয়েছি। এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে গেছে, এখন আমি 3টে তেজপাতা দিয়ে দেবো। আর এই পাঁপড়গুলো ভেজে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিনি। সবটুকু চিনি আমার লাগবে না, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি।
আরও 4-5 মিনিট আমি রান্নাটা করে নিচ্ছি। আমি আবারও 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এই দেখুন নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। আর কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। আর কি সুন্দর লাগছে দেখুন। আমি একবার খেয়েছিলাম এই পায়েসটা, হঠাৎ করে মনে পড়লো, তাই ভাবলাম ঘরে পাঁপড় আছে করে নিই। আপনারাও এভাবে বানিয়ে নেবেন, খুব সুন্দর হয় খেতে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে পুরো পায়েসটা আমি ঢেলে নিয়েছি। আজকে আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।